ফাইনালি আমরা চলে এসেছি, এটা পৃথিবীর সবচেয়ে ছোট পার্ক। As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. But I ain't never crossed a man that didn't deserve it. Me be treated like a punk, you know that's unheard of. You better watch how you talking and where you walking, or you and your homies might get lined and chalk. I really hate to trip, but I gotta low. As they croak, I see myself in the pistol smoke. Fool, I'm the kind of G that little homies wanna be like. তো ভাই শেষ, এই হলো ডিস্টেন্স। তো সময় হয়েছে 55 সেকেন্ড। মাই নিউ ব্লগ, তো ব্লগ নাম্বার 12। তো আজকে আমি যাবো পৃথিবীর সবচেয়ে ছোট পার্কে। এই পার্ক এতটাই ছোট যে 1 মিনিটের মধ্যে তুমি এই পার্কে ঘুরতে পারবা। তো চলো তোমাদের গিয়ে ওখানে দেখাই। তো আমি ওখানে যাইনি, যাবো এখন, আমি প্রথম যাবো, তো গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ওয়ার্ল্ড বেস্ট স্মল পার্কে। তো এটা পৃথিবীর সবচেয়ে ছোট পার্ক। তো আমি তো এখানে সবাই মাথা নষ্ট ভাই, আমি ভাবছিলাম ছোট পার্ক হবে, কিছুই থাকবে না। তো এখানে সবই আছে, যেমনি ছোট মরিচে ঝাল বেশি হয় না, তেমনি এটা তেমন। তো আমি আজকে ছোট পার্কে ব্লগ করবো দেখে, তো পুরো আমি পার্কটাই রিজার্ভ করেছি, কারণ এটা ছোট পার্ক, এটা রিজার্ভ করতে বেশি টাকা লাগবে না। দেখো আশেপাশে কেউ নেই, মানে আমার আশেপাশে কেউ নেই, এখানে কেউ নেই। তো গেট দিয়ে সোজা হাঁটলেই এটা পরে, আর এটা তো স্বাভাবিক জিনিস, সব পার্কে থাকে, এটা কমন জিনিস হয়ে গেছে। তো তোমাদের এই ছোট পার্কে সবকিছু আমি ঘুরে ঘুরে দেখাবো। এত ছোট একটা ডিস্টেন্সের মধ্যে এত কিছু রাখছে, তোমার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। তো এইখানে দেখো আমার পিছনে মানে ডাইনোসরের মূর্তি বানিয়ে রাখছে, কারণ এটা পার্ক বানানো হয় সাধারণত শিশুদের জন্য, তো এই জন্য বানিয়ে রাখছে। তো এই পাশেই দেখো সুইং চেয়ার আছে, তো আমি এটা বসে দেখাবো। অনেক ভালো লাগছে ভাই। তো ভাই রিজার্ভ করেছি ভাই, এজন্য কেউ নাই, এই জন্য এইটাও চালুতে হবে না। এটা 30 টাকা লাগে, এটা তো ঘুরে তোমরা জানো। দেখো, তো এটা পিচ্চিদের খেলার জিনিস, মানে আমি তো এখানে উঠবো না, কারণ আমি ছোট না, তোমরা জানোই। তো এইখানে পার্কে তো সাধারণত ছোটদের জন্য মানে তৈরি করা হয় এগুলা। তো তোমাদের এখন একটা আমি ইন্টারেস্টিং জায়গা দেখাবো। এই দেখো, এটা হলো আসল জায়গা। এখানে মানে মেয়েরা আসে এখানে ছবি তুলতে। আমি তো ছবি তুলে পাকা না, তোমরা জানো আমি ছবি তুলি না। তো এইখানে বসে মেয়েরা ছবি তুলে। দেখো আমার পিছনে দোলনা, আর পার্ক থাকবে দোলনা থাকবে না, এটা তো হয় না। তো পার্ক থাকলে দোলনা থাকবেই। তো দেখো দোলনা মাত্র একজন রয়েছে, ওটা হলো আমার মামাতো ভাই। তো ওকে আমি সাথে করে নিয়েছি, কারণ একা ঘুরতে তো ভালো লাগে না। তো এখন আমি আর আমার মামাতো ভাই দুজনে দোলনায় দোলন খাচ্ছি। তো এটা এখানে মানুষ নেই, নয়তো আমরা ঘুরতাম, মানে উপরে উঠতাম আবার নিচে নামতাম, ঘোরানোর মতো মানুষ নেই। তো এখানে দোলনা খাচ্ছি। এই দিন যদি শেষ না হতো, সেই ফিলিংস ভাই মামা। তো এই তো আকাশে একবার উঠছে, নিচে একবার নামছে। তো আমি তো এখন শিশু, এই জন্য আমি এখন নিচে পিছতে দিই, যে ময়লা গো चल मेरे घोड़े चल चल चल, चल मेरे घोड़े चल चल चल। তো বন্ধুরা, তোমার গার্লফ্রেন্ডকে আমি খুঁজে পাইছি, তো তোমার গার্লফ্রেন্ডকে আমি এখন দেখাবো। তো তুমি তো গার্লফ্রেন্ডকে দেখে খুশি হয়ে আমাকে টাকা দিতে চাইবে। আমি টাকা আমাকে লাগবে না, আমার চ্যানেলের নিচে একটা লাল বাটন আছে, হাতে দিয়ে পাড়ি দিয়ে ভেঙে ফেললো। চলো তোমার গার্লফ্রেন্ডকে দেখাই। দেখো আমার পিছে তোমার গার্লফ্রেন্ড, আমি জানি তোমাদের পছন্দ হয়েছে। তো তোমাদের আমাকে জুতার ডিল মারতে হবে না, তোমার চ্যানেলের নিচে লাল বাটন আছে, ওটা সাবস্ক্রাইব করে দিও। এই জুতার ডিল না, আমার টাকা দিতে হবে না। তোমার গার্লফ্রেন্ডকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, যারা ভিডিওটা দেখছো। আমি তোমাদের দেখাবো এখন। আসো এখানে দেখো, এটা হলো মুরগি পাখি। এটা নাম জানি না, এটাকে মুরগি পাখি বললাম কেন, কারণ এটার তো আমি নাম জানি না। এটা মুরগির মতো কক কক করতেছে, এই জন্য আমি এটাকে মুরগি পাখি বললাম। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো আমি এখন এটার ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি বসার জায়গা। তো দেখতে পাচ্ছ এই যে বসার জায়গা। তো আমরা এখন যাচ্ছি পিছন সাইডে, এখান দিয়ে যেতে হবে। তো দেখো পিছন সাইডে এখানে দুটা পাক বানিয়ে রাখছে, মাঝখান দিয়ে রেখেছে, এটা মোটামুটি ভালো। দেখো এখানে একটা বসার ব্যবস্থা করেছে, অনেক জোস একটা জিনিস, জোস ভালো লাগছে। তো ওই পাশে আর তো দেখতে পাচ্ছ এখানে একটা সুইমিং পুল আছে, মানে গোসল করার জন্য ওয়াটারের ব্যবস্থা করা আছে ভাই। তো আমি সুইমিং পুলের গেটের সামনে চলে এসেছি। তো এটা আলাদা দেয়া, কারণ এটা পানি দেয় নেই আজকে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কি বলবো আর, যেহেতু ছোট পার্কে, পৃথিবীর সবচেয়ে ছোট পার্কেও একটা সুইমিং পুল আছে, গোসল করার জন্য ব্যবস্থা করা আছে। দেখছো এত ছোট জায়গায় এত কিছু করার, তোমরা যদি এখানে না আসো বুঝতে পারবা। তো এটা আমি শেষ প্রান্তে চলে এসেছি। দেখো শেষ প্রান্তে অনেক ভালো একটা ভিউ, আর তার পিছন সাইডে হলো পুকুর। আমি এখন চলে এসেছি এই পার্কের শেষ প্রান্তে। তো তোমাদের আমি ডিস্টেন্সটা দেখাবো, যে লাস্ট প্রান্ত থেকে ফার্স্ট প্রান্ত থেকে তো কতক্ষণ সময় লাগে। টাইমারটা আমি অন করবো, অন করে হাঁটবো। এখন শুরু করা যাক টাইমার। তো আমি এখন যাচ্ছি সামনে।
ভাই শেষ, এই হলো ডিস্টেন্স। শুরুর গেটে চলে এসেছি, শেষ প্রান্ত থেকে হেঁটে এসেছি। আমার টোটাল টাইম লেগেছে দেখো 56 সেকেন্ড। তো 56 সেকেন্ড লেগেছে, আমি এখানে এসে পড়েছি। 56 সেকেন্ডে আমার ঘোরা শেষ। তো এই হলো আজকের ব্লগ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো এখানে ঘোরা শেষ। তো এটাও একটা ছোট পার্ক, পৃথিবীর সবচেয়ে ছোট পার্ক। তো এখানে এসে আমার ভালো লাগলো। সরি গুড়া মামা। তো এখানে এসে আমার ভালো লাগলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এখানে আসো, আমি তো ভাবছিলাম যে আজকে পৃথিবীর সবচেয়ে ছোট ব্লগে যাচ্ছি, কিছুই দেখতে পারবো না, হাঁটমো মানে দুই একটা জিনিস দেখবো আর শেষ। কিন্তু তা না ভাই, অনেক জিনিস দেখেছি এখানে। তো ভাই এত ছোট পার্কে এত জিনিস রাখা আমি এখানে না আসলে বুঝতামই না। তো পরবর্তী ভিডিওতে তোমার সাথে মিলবো। আজকের মতো টাটা।